নমস্কার, সবাইকে স্বাগত জানাই ইন্সপায়ার মাইন্ডসে। ইন্সপায়ার মাইন্ডসের সকল শ্রোতা বন্ধুদের বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজ আমরা জানব এবছর বিপত্তারিণী পুজো কবে, কোন দিনে। দেবী বিপত্তারিণীকে লাল সুতো কেন উৎসর্গ করা হয়। দেবী দুর্গার 108 রূপের মধ্যে দেবী বিপত্তারিণীর রূপের মাহাত্ম্য রয়েছে। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতে বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের অনেক গুরুত্ব। দেবী দুর্গা 108 অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই পুজোর একটা বিশেষ নিয়ম হলো সবকিছু 13টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। সনাতন ধর্ম অনুযায়ী বিশ্বাস সব রকম বিপদ থেকে ভক্তদের দূরে রাখেন দেবী বিপত্তারিণী। বাংলার 12 মাসে 13 পার্বণ। সেই পার্বণেই আষাঢ় মাসে বিভিন্ন পুজোর মধ্যে বিপত্তারিণী ব্রত পালনের গুরুত্ব রয়েছে। দেবী বিপত্তারিণীকে লাল সুতো উৎসর্গ করা হয়। মনে করা হয় এই সুতো বেঁধে রাখলে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন দেবী। আষাঢ় মাসের সোজা রথ ও উল্টো রথের মাঝে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনই পালন করা হয়ে থাকে বিপত্তারিণীর পুজো। বাংলায় প্রায় প্রতিটি ঘরেই এই পুজো পালনের রীতি রয়েছে। 2024 সাল অর্থাৎ এবছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হলো 9 জুলাই। বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হলো 24শে আষাঢ় 1431 সাল। বিপত্তারিণী ব্রত পালনের দ্বিতীয় দিনটি হলো 13ই জুলাই শনিবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হলো 28শে আষাঢ় শনিবার। বিপত্তারিণী পুজোয় 13 রকমের ফল, 13 রকমের ফুল এবং 13 রকমের মিষ্টি সহকারে পুজো দেওয়া হয়। এমনকি নিয়ম অনুসারে যারা উপবাস করেন তাদেরও 13টি খাবার বা ফল খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। এই ব্রত পালনে লাল সুতো দেওয়ার নিয়ম রয়েছে। 13টি গিঁট দেওয়া সুতো দেবীকে অর্পণ করা হয়। সেই সুতোয় 13টি দূর্বাও বাঁধা হয়। ব্রত পালনের দিনে চালের কোনো খাবার খাওয়া যায় না, যেমন ভাত, মুড়ি, চিড়ে এসব খাওয়া যায় না। এই দিনে মহিলাদের আলতা সিঁদুর পরে পুজো দেওয়ার রীতি রয়েছে হিন্দু ধর্মে। ঘট, আম্রপল্লব, শীষ ডাব সহ একটি নৈবেদ্য, 13টি গিঁট দেওয়া লাল সুতো, সঙ্গে 13টি দূর্বা বাঁধা, 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 গাছি লাল সুতো, 13টি দূর্বা, 13টি পান ও 13টি সুপুরি। এই হলো বিপত্তারিণী পুজোর নিয়ম। ব্রতের আগের দিন নিরামিষ আহার করলে ভালো। উপবাস করে নিষ্ঠা করে সব উপকরণ দিয়ে মা বিপত্তারিণীর পুজো করতে হয়। পুজো শেষে 13টা লুচি ও 13 রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে। পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা 13টি গিঁট দেওয়া লাল সুতো হাতে বেঁধে নিতে হয়। আমার সকল শ্রোতা বন্ধুদের ধন্যবাদ। সবাইকে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জয় মা বিপত্তারিণী লিখবেন। মা সকলকে বিপদ থেকে রক্ষা করবেন।